আসসালামু আলাইকুম। আজকে আমাদের টপিক হচ্ছে অ্যাম্বুশ প্রিন্ট। অ্যাম্বুশ প্রিন্টটা আমরা কিভাবে করি সেটাই আজকে দেখানো হবে। অ্যাম্বুশ প্রিন্ট মূলত হচ্ছে ডেকোরেশনের জন্য বেশি ভালো হয়। আর হচ্ছে এটা যদি আপনি কোনো কামিজে অথবা ড্রেসে করতে চান সেক্ষেত্রেও করা যায়, কিন্তু সেটা খুব বেশি কমফোর্টেবল হয় না। যেহেতু অ্যাম্বুশ প্রিন্টটা মানে ফুলে থাকে। নরমাল হ্যান্ড পেইন্টের ক্ষেত্রে কিন্তু কাপড়টা ফুলে থাকে না বা বেশি একটা হার্ড হয় না। কিন্তু অ্যাম্বুশ প্রিন্ট কিন্তু ফুলে থাকবে। এটাই মূলত অ্যাম্বুশ প্রিন্টের আর কি বৈশিষ্ট্য, যার কারণে হচ্ছে এগুলো ডেকোরেটিভ যে কোনো আইটেমে ইউজ করলে দেখতে বেশি ভালো লাগে, যেমন কুশন কাভার। এছাড়া হচ্ছে ঘর সাজানোর যে কোনো আইটেমে আপনি অ্যাম্বুশ প্রিন্টটা করতে পারেন। আর নর্মালি আপনি চাইলে ড্রেসেও করে নিতে পারেন। এবার আসি অ্যাম্বুশ প্রিন্টের কালারটা আপনি কিভাবে রেডি করবেন। তো আপনি যদি হচ্ছে অ্যাম্বুশ প্রিন্টটা মানে যদি আপনি বেশি ফোলাতে চান সেক্ষেত্রে আপনাকে অ্যাম্বুশ গাম যেটা সেটা বেশি ইউজ করতে হবে। আর যদি হচ্ছে আপনি চান যে না আমি খুব বেশি ফোলানো চাচ্ছি না, সেক্ষেত্রে হচ্ছে আপনি অ্যাম্বুশ প্রিন্টটা কম ইউজ করে এনকে ইউজ করলেই হয়ে যাবে। যেমন ধরেন আপনি যদি 1 চামচ অ্যাম্বুশ গাম ইউজ করেন সেক্ষেত্রে আপনি 1/2 চামচ এনকে 1/2 চামচ বাইন্ডার ইউজ করবেন। আর হচ্ছে আপনার প্রয়োজন অনুযায়ী কালারটা ইউজ করবেন। আর যদি আপনি চান যে না আপনি হচ্ছে ফোলাটা একটু বেশি চাচ্ছেন সেক্ষেত্রে আপনি অ্যাম্বুশ গামের পরিমাণটা বেশি রাখবেন, এনকের পরিমাণটা কম রাখবেন। তাহলে কিন্তু মিক্সিংটা রেডি হয়ে যাবে। অ্যাম্বুশ প্রিন্ট করার আগে আপনি যে কাজটা প্রথমে করে নেবেন, আপনি আপনার ডিজাইনটা সিলেক্ট করার পর আপনি প্রথমে আইডিয়া করে নেবেন যে আপনি কোথায় অ্যাম্বুশ প্রিন্ট আর কি করতে চাচ্ছেন। যেমন ধরেন আপনি একটা ফুল পাতার মোটিভ নিয়েছেন, সেখানে আপনি পাতাতে কোনো রকম অ্যাম্বুশ প্রিন্ট করতে চাচ্ছেন না, শুধুমাত্র ফ্লাওয়ারগুলোতে অ্যাম্বুশ প্রিন্ট করতে চাচ্ছেন যেন হচ্ছে ফ্লাওয়ারগুলো ফুলে ফুলে থাকে, একটু 3D টাইপের লুক হয়। সেক্ষেত্রে আপনি ফ্লাওয়ারে যে কালারটা করবেন শুধুমাত্র সেই কালারেই অ্যাম্বুশ গামটা ইউজ করবেন। পাতাতে কোনো ধরনের অ্যাম্বুশ গাম ইউজ করবেন না। নর্মাল যেভাবে পেইন্টিং করেন সেভাবে আর কি হ্যান্ড পেইন্টের কালার দিয়ে পাতার কালারটা করবেন। এরপর হচ্ছে আপনি মানে ফুল এরকম কালার করা হয়ে গেলে আপনি এটাকে শুকানোর জন্য রেখে দিবেন। সবচেয়ে ভালো হয় আপনি আগের দিন করে রেখে পরের দিন যদি আপনি এই আয়রনটা করেন। এরপর এমবস প্রিন্টের ম্যাজিক যেটা, আপনাকে একটা আয়রন নিয়ে আয়রনটাকে ভালোভাবে হিট করে নিতে হবে। এরপর ব্যাক সাইডটাতে আপনাকে নর্মালি এটাকে আয়রন করতে হবে আর হচ্ছে একটু চেপে ধরে রাখতে হবে কিছুক্ষণ, আবার যেন পুড়ে না যায় সেভাবে খেয়াল রেখে আপনাকে করতে হবে। এরপর যখন আপনি এটা আর কি উল্টানোর পর দেখতে পারবেন যে এখানে যেখানে যেখানে অ্যাম্বুশ গাম ইউজ করা হয়েছে সেখানে কিন্তু এটা ফুলে উঠেছে। আমি এখানে প্রায় সব জায়গায় অ্যাম্বুশ গাম ইউজ করেছি, তাই কিন্তু এটা পুরোটা এরকম ফোলা ফোলা হয়ে এসেছে। আর এটা কিন্তু কখনোই হচ্ছে ফ্রন্ট সাইডে মানে ডিজাইন যে সাইডটা ওইটার উপরে কিন্তু কখনো আয়রন করা যাবে না, সবসময় ব্যাক সাইড থেকে আয়রনটা করতে হবে। আর এটা শুকানোর আগে কখনোই আয়রন করা যাবে না, আপনি এটাকে ভালোভাবে শুকানোর পর তারপর আয়রন করবেন। আর এখানে আমি নর্মাল পেইন্টিং আর হচ্ছে অ্যাম্বুশ প্রিন্ট যেটা দুইটাই রেখেছি, দুইটার পার্থক্য আপনাকে বোঝানোর জন্য। নর্মালটা কিন্তু একদমই ফুলে থাকে না, এরকম স্মুথ থাকে। আর অ্যাম্বুশ প্রিন্ট যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুলে আছে। আর অ্যাম্বুশ প্রিন্টের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট যে পার্টটা সেটা হচ্ছে আপনাকে অ্যাম্বুশ গামটা আর হচ্ছে কালার অথবা মেডিসিনগুলো সুন্দর করে মিক্স করে নিতে হবে যেন কোনো ধরনের দানা দানা না থাকে আর মিক্সিংটা যেন একদম স্মুথ হয়।